চেতলা অগ্রণী দুর্গাপূজা। এটা হলো কালীঘাটে। এখানে মানে প্রচুর মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছে। আমরা যখন লাইনে দাঁড়ালাম, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের দর্শন হলো। এখানে থিমটা করেছে সমুদ্র মন্থন। মানে আপনি যদি এইখানে যান, মনে হবে যেন মানে আমি একেবারে স্বর্গে চলে এসেছি। এত সুন্দর একটা ফিলিংস হয়। এখানে কাজগুলো সব করেছে রুদ্রাক্ষের মালা দিয়ে। এই যে সাপটা দেখছেন, সাপটার গায়ে পুরো গায়ে রুদ্রাক্ষের মালা। এই শিবলিঙ্গটা দেখছেন, তাতেও রুদ্রাক্ষের মালা। মানে আপনি যেদিকে তাকাবেন মানে প্রতিটা জিনিস রুদ্রাক্ষের মালা দিয়ে তৈরি। আর মানে কি বলবো, এত সুন্দর কাজ আর এত সুন্দর করেছে। এই যে নিচে জল, গেলে পরে মানে প্রাণ জুড়িয়ে যাবে। দেখে মনে হবে না যে এতটা টাইম আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে একটু ভিজলাম, ভিজে আমরা যে এটা দর্শন করতে পেরেছি, এটাতেই মানে মনটা শান্ত হয়ে গেল। মনে মনে ভেবেছিলাম যে এতটা টাইম লাইনে দাঁড়িয়ে আছি, কি এমন আছে এর ভেতরে। তারপরে ভেতরে যেয়ে দেখলাম না, সত্যি মানে এটা না দেখলে পরে যে কতটা মিস করতাম। আর মানে না দেখলে তো বুঝতেও পারতাম না এর মধ্যে কি আছে। তো দেখার পরে যেই জিনিসটা অনুভব করলাম, এখানে না এলে পরে ভীষণ পরিমাণে মিস করতাম। মানে এত সুন্দর জিনিসটাকেই মিস করতাম। তো আমি বলবো, যদি কেউ আজকে ঠাকুর দেখতে বেরো কলকাতা, যদি সম্ভব হয় কালীঘাটে যে এই ঠাকুরটা একবার দেখে আসবে। দেখে এসে বা দেখতে যেয়ে তখন বলবে যে না, সত্যি দিদি যা বলেছিল ঠিক তাই। এই যে প্রতিটা কাজ দেখছেন না, এগুলো সব রুদ্রাক্ষের মালা দিয়ে করেছে। ঢুকেই আপনারা দেখতে পাবেন যে ওপরে একটা অগ্নি অগ্নি টাইপের কিছু জ্বলছে, কিন্তু সাপের আকৃতি গেল। তারপর চারিদিকটা তাকালে পরে মনে হবে যে না, সত্যি করেই যেন একটা স্বর্গ মানে কৈলাস হবে এরকম মন থেকে যেটা। তারপরে একটু এগিয়ে যায়, যে মায়ের মূর্তিটা যেখানে, সেই জায়গাটা ঠিক এইরকম। ওই যে গোল আকাশি কালারের যে জিনিসটা দেখছেন, ওটা অল টাইম ঘুরছে, আস্তে 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 ঘুরছে। আর এই যে রুদ্রাক্ষের এইগুলো ঝুলছে, মানে একটা অসম্ভব সুন্দর দৃশ্য। মানে কল্পনাতে যেটা করি আমরা, সেটা এখানে যে যেন দেখছি। হ্যাঁ, আমাদের কল্পনার সঙ্গে এই থিমটার সঙ্গে পুরো মিলে গেছে। আমি বলবো, যদি কেউ আজ ঠাকুর দেখতে, তাহলে একবার এখানটায় যদি যেতে পারো, খুব